আপনি যদি শহরের ব্যস্ততার মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে চান, ইতিহাসের আবেশে নিজেকে ছুঁয়ে দেখতে চান, কিংবা প্রকৃতির শান্ত পরিবেশে নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে লালবাগ কেল্লা হতে পারে অনন্য ও মনোমুগ্ধকর উপযুক্ত জায়গা। রাজধানীর দক্ষিণাংশে বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত ঐতিহাসিক এই লালবাগ কেল্লা, একসময় যার নাম ছিল কিল্লা আওরঙ্গাবাদ। 300 বছরেরও বেশি পুরনো এ স্থাপনা ঐতিহাসিক নিদর্শন হিসেবে শুধু ইতিহাসের নীরব সাক্ষীই নয়, ঐতিহ্যের মূল্যবান ধারকও বটে। বেশ কিছুদিন যাবতীয় ইচ্ছা ছিল যে আমরা লালবাগ কেল্লায় যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না। সেদিন ছিল শুক্রবার, যে কারণে যাওয়া। এখানকার মূল বৈশিষ্ট্য কিন্তু পরিবিবির মাজার। আমরা কিন্তু এই মুহূর্তে পরিবিবির মাজারের দিকেই আমরা দেখতে পাচ্ছি কিছু দৃশ্য। এই পরিবিবির মাজারে কিন্তু 3টি দরজা আছে। আমরা এক এক করে সবগুলি দরজার দিকে যাব, ঘুরে ঘুরে দেখব। মূলত পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে এখানে অনেকেই ঘুরতে আসেন। ছুটির দিনগুলিতে কিন্তু এখানে বেশ ভিড় জমে। কেল্লার ভেতরে ঢুকতেই চোখে পড়ে সবুজ ঘাসে ঘেরা বিস্তীর্ণ প্রাঙ্গণ, প্রাচীন স্থাপনার সৌন্দর্য আর নীরবতার মাঝে এক ধরনের ঐতিহাসিক আবহ। বিকেলের দিকে যত সময় গড়ায় ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা এখানে বাড়তে থাকে। তবে সন্ধ্যা 6টার পর কিন্তু দর্শনার্থীদের জন্য এখানে থাকার কোনো অনুমতি নেই। সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু সবাইকে বেরিয়ে আসতে হয় এখান থেকে। মূলত 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে লালবাগ কেল্লা। পরিবিবির সমাধিকে অনেকে আবার পরিবিবির মাজার বলেও ডাকেন। এর ভেতরে বেশ কয়েকটি কক্ষ আছে, একটু আগে আমরা বললাম। একটি গম্বুজও আছে এখানে, যা আগে সোনার ছিল, বর্তমানে তামা দিয়ে মোড়ানো এই গম্বুজটি। লালবাগ কেল্লায় ঢুকতেই চোখে পড়ে সরু রাস্তার দুপাশে নানা রকম ঝাউ গাছ আর পাতাবাহারের সারি, গোলাপ, গাঁদা, রঙ্গন সহ